যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে কি করণীয়, ব্ল্যাক আউট কিভাবে করতে হয়, আহতদের উদ্ধার করতে হবে কিভাবে, সাইরেন বাজলে কোথায় লুকোতে হবে, এই সবই পড়ুয়াদের শেখানো হচ্ছে রিসরার স্কুলে। নিরীহ পর্যটকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পাল্টা পাকিস্তানি অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাকিস্তান চুপ করে বসে থাকবে না, হয়তো পাল্টা হামলা চালানোর চেষ্টা করবে। সেই সময় কিভাবে সাধারণ নাগরিকরা নিজেদের রক্ষা করবেন তার মহড়া দিতে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল রাজ্যগুলোকে। হুগলির রিসরা বিদ্যাপীঠ স্কুলে ছাত্রছাত্রীদের মক ড্রিল করানো হয় বৃহস্পতিবার। শিক্ষকরা জানান, যুদ্ধের সময় যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় সে সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তার মক ড্রিল করা হলো। সাইরেন বাজতেই ছাত্রছাত্রীরা বেঞ্চের তলায় আশ্রয় নেয়। হামলার সময় রাস্তায় থাকলে কান চাপা দিয়ে শুয়ে পড়তে হবে, এসব শেখানো হয়। কেউ আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে হবে কি করে তাও শেখানো হয়। দেখুন, পহেলগাম যে টেরর অ্যাটাক হলো আমাদের কমন পিপলের উপরে, তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেররিস্টদেরকে দিতে চলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয়। যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাটাক হলো, সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল, এর জন্য আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কিভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে, ওরা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, তো ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে। আর এই কিভাবে সেফটি নেওয়া হবে, এই সচেতনতাটা সমাজের ছড়াতে পারবে। সেই জন্যে আজকে আমরা যদি কিছু বম অ্যাটাক হয় বা কেউ হঠাৎ মিসাইল অ্যাটাকে আহত হয়ে যায়, এই সব সময় ওরা কি করবে আমরা কিছুটা এখানে দেখাবার, ওদেরকে ট্রেন করার চেষ্টা করেছি। আগামী দিনেও আমরা এরকম চেষ্টা চালাবো যাতে বেশি বেশি ছাত্ররা ট্রেন্ড হয়ে সিভিলিয়ানসদের রক্ষায় সামনে আসতে পারে। যেহেতু আমাদের স্কুলে এনসিসিও আছে, তো আমরা চেষ্টা করব কি আমাদের ব্যাটালিয়ন থেকে আরও ফোর্সেসকে এনে আমরা আরও যেটা করাতে পারি ফর্মালি, ওটা আমরা করব। ছাত্রছাত্রীরা বলেন, সাধারণ নাগরিক যারা এ বিষয়ে কিছুই জানেন না তারা বলবেন যুদ্ধের সময় কি করতে হয়। ওটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি করব, ওটার জন্য আমাদের স্কুলের রিসরা বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে। যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেরকম সাইরেন বাজলো, তাই আমরা কি করব, ওটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করব, ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব, ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি। আমাদের হেড স্যার ছিল, ওনার তত্ত্বে করলাম আমরা। লড়াই চলেছে, সেই সময় আমরা নিজের সুরক্ষা কী করে করতে পারি, এটা আমাদের রিসরা বিদ্যাপীঠ স্কুলে আমাদের হেড স্যার আর আরও স্যাররা আমাদেরকে একটু ট্রেনিং দিয়েছে। অ্যান্ড আমাদের যখন সাইরন বাজবে তারপরে আমরা কী করব, আমরা আগে কানে হাত দিয়ে তারপরে বেঞ্চের নিচে লুকে যাবো। তারপরে যদি কেউ মানে রাস্তায় আর বাইরে কোনো জায়গায় কিছু হলে আমরা আশেপাশে বলতে পারবো কি আমরা কি করে আমরা বাঁচার চেষ্টা করব। নিউজ আজ বাংলা, হুগলি।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।